কলকাতায় হোটেলে আগুনে নিহত ৬ বাংলাদেশের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর ৫ জনের দাফন এবং সৎকার সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর এবং বিকেলে তাদের মরদেহ ভোমরা এবং বেনাপোল বন্দর দিয়ে দেশে আসে। মৃতদেহগুলো পরিবারের কাছে পৌঁছানোর পর বেদনাবেধুর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কলকাতায় হোটেলের আগুনে নিহত ৪ জনের মরদেহ শনিবার রাতে যখন সাংবাদিক দেবাশিস দত্তের কুষ্টিয়া শহরের আরোয়াপাড়ার বাড়িতে পৌঁছে তখন সেখানে স্বজন, প্রতিবেশী আর সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। রয়েছেন জেলার বিশিষ্টজন আর দেবাশিসের সহযোদ্ধা অসংখ্য গণমাধ্যম কর্মী। সেই লোকারণ্যে সবার মনই বিষাদগ্রস্ত, শোকে বিহ্বল। একই পরিবারের ৪ জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তাকে হারিয়ে ফেলে আসলে আমাদের কুষ্টিয়ার গণমাধ্যমে জগতে এক অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি। যদি সরকার, প্রশাসন এরা যদি একটু এদের দিকে লক্ষ্য করে, দৃষ্টি আকর্ষণ করে এবং এদের পাশে আশ্বাস হয়ে দাঁড়ায়, তাহলে আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পারিবারিক সিদ্ধান্ত ও ধর্মীয় রীতি অনুযায়ী রাতেই দেবাশিস দত্ত ও সন্তান স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে মুখাগ্নি করে সমাধিস্থ করা হয়। স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে। এর আগে বিকালে সাভারের আহমেদ বাবু সহ নিহত ৫ জনের মরদেহ যশোরের বেনাপোল বন্দরে পৌঁছে। তবে আহমেদ বাবুর মরদেহ হস্তান্তরে রাত হয়ে যায়। রোববার তার দাফন হওয়ার কথা রয়েছে। নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজুর মরদেহ জেলার ভোমরা বন্দর দিয়ে দেশে আনা হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহত আরেক বাংলাদেশি সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার নিমতলা মহাশ্মশানে সৎকার করা হয়েছে। গত ১৮ আগস্ট রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ৭ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।